ঈসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, ওনার পর থেকে নিয়ে রসুল আসার এই সময়টাকে বলা হয় ফিতরা। একটা নবী চলে যাওয়া আর একটা নবী আসা, এই সময়টার ব্যবধান ছিল 570 বছর। এই 570 বছরের ব্যবধানে যখন এই পুরো বিশ্বময়, পুরো বিশ্বটা একদম পুরো পৃথিবী জুড়ে নারী জাতি ছিল সব থেকে লাঞ্ছিত, নারী জাতিই ছিল সব থেকে বঞ্চিত, নারী জাতিই ছিল সব থেকে সমাজে অবহেলিত। সেই জায়গা থেকেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে তোমরা কোনো মহিলাকে সময়ের ব্যবধানে 2 মাস 3 মাস এই যে সময়ের ব্যবধানে তোমরা বিয়ে করতে পারবে না, নারীদেরকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না, নারীদেরকে পয়সার সম্পদের বিনিময়ে তোমরা ব্যবহার করতে পারবে না। এই যে সময়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, সেই সময়টা থেকে আজও পর্যন্ত আমরা যত জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় মুসা আলাইহিস সালামের জামানার কথা বলুন, সেখানেও নারী ফিতনা। ইউনূস আলাইহিস সালামের জামানার কথা বলুন, সেখানেও নারী ফিতনা। নূহ আলাইহিস সালামের জামানার কথা বলুন, সেখানেও নারী ফিতনা। বিভিন্ন যুগে যুগে, নবীদের যুগে পর্যন্ত নারী ফিতনাটা সর্বসময় ছিল, এখনো আছে। তো আমরা অনেক সময় এই যে ওয়াজ মাহফিল আমরা দেই, আমরা পুরুষেরা তো মসজিদে ইমামের কাছ থেকে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের বায়ান শুনছি, এবং ইউটিউবে মোবাইলে ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের বক্তার বক্তৃতা শুনছি। আমরা আমাদের জীবনটাতেও কিছুটা হলেও পরিবর্তন করার চেষ্টা করি, শুনি, কিছু সৎ নিয়ত করে থাকি। হয়তো কোনো কাজ করি আবার করি না, কিন্তু সৎ নিয়ত করাটাও একটা সওয়াবের কাজ। কিন্তু আমাদের সমাজের মহিলারা না, তারা তাদের নিজেদের জীবনটা পরিচালনা করার জন্য কোনো মোবাইলে কোনো বক্তার বক্তব্য অথবা কোনো নিজের জীবনটা পরিবর্তন করার জন্য কোনো একটা বই পুস্তক অথবা অন্য কারুর শরণার্থী হয়েছে বা শরণাপন্ন হয়েছে, হয় না? তো আমাদের সমাজের মহিলা সমাজটা আমরা যদি না পরিবর্তন করতে পারি, তাহলে কোনোদিন আমাদের সমাজে কোনোদিন শান্তির পতাকা দুলতেই পারে না। আমাদের সমাজ কোনোদিন শান্তি আসতেই পারে না যদি আমরা মহিলাদের দ্বারাই সমাজটা যদি না শোধরাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি, কোন জায়গায় সে 5 জন মহিলার কথা বলেছেন, যারা হলেন শ্রেষ্ঠ। আজ আমাদের সমাজের মহিলারা বলে, হুজুর আমরা শুধরাবো কিভাবে? না আমাদের বাইরে বার হতে দেয়, না আমাদের কোনো বই পুস্তক কিনে এনে দেয়, না আমরা মসজিদে যেতে পারি, না আমাদের স্বামীরা কোনো দিন শরিয়াতের কথা শোনায়। তাহলে তারা জ্ঞানটা পাবে কোথা থেকে? একজন নারী যদি পরিবর্তন হতে চায়, তাহলে বর্তমান সময়ে তার সবথেকে উপযুক্ত শিক্ষার জায়গা হলো স্বামী। স্বামী নিজে শিখে তার স্ত্রীকে শিক্ষা দিক, অথবা একজন পিতা সে শিক্ষা অর্জন করে এসে তার বাড়িতে তার মেয়েদের, সন্তানদের, তার স্ত্রীদের শিক্ষা দিক। কিন্তু সেই শিক্ষা তো তারা পায় না। এই নারী জাতি কোথা থেকে শিক্ষা পাবে? নারী জাতি কিভাবে জানবে মা হাজরা আলাইহিস সালামের কথা? নারী জাতি কিভাবে জানবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা? নারী জাতি কিভাবে জানবে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা? আমরা যদি তাদের সামনে যদি এই মা হাজরা, হযরত মারিয়াম, ফেরাউনের স্ত্রী আসিয়া, রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা, রসুলের কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের জীবনী এনে দিলে তো তারা পড়বে। বা তাদের জীবনী আমরা যদি নাই শোনাই, তাহলে তারা কিভাবে তাদের নিজেদের জীবনটা শুধরাবে? সুতরাং আমরা যারা পুরুষ সমাজ, আজ আমরা পুরুষ শাসিত সমাজে বসবাস করছি, তো এই নারীরা যদি জাহান্নামে যায়, আপনি শিখতে দিচ্ছেন না, আপনি শেখাচ্ছেনও না, বা তাদের কোনো শেখানোর রাস্তাও তৈরি করে দিচ্ছেন না। সুতরাং ওই নারী যদি জাহান্নামে যায়, তাহলে এটা মনে করবেন ওই নারী আপনাকেও জাহান্নামে টেনে নিয়ে যাবে। সুতরাং নারী যদি জাহান্নামে যায়, তার জন্য আপনাকেও জাহান্নামে যেতে হবে। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, আর হজ করুন, আর যাকাত দিন, আর একদম পুরো আল্লাহওয়ালা সুফি সাহেব হয়ে যায়।
সুতরাং এই নারীদের সমাজ, নারী সমাজটাকে পরিবর্তন করতে গেলে বর্তমান সময়ে আপনাকেই পরিপূর্ণ দায়িত্ব নিতে হবে, তাহলে নারী সমাজটা পরিবর্তন হবে। আর নারী সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, পুরো বিশ্বে শান্তি 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 বিরাজ করবে, শান্তি বিরাজ করবে। কারণ এই নারীদের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বহু কথা বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষদের সম্পর্কে বলেনি, নারীদের সম্পর্কে বললেন আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন, যে মহিলারা হলো শয়তানের জাল, এদের দ্বারাই শয়তান খুব সুন্দরভাবে জাল পাতিয়ে দেয়। আর যেরকম আমরা ওই মাকড়সার জালে দেখি মশা মাছি এরকম ছোট্ট ছোট্ট পোকাগুলো যেরকম জড়িয়ে যায়, জালটা কিন্তু খুবই হালকা দুর্বল জাল, কিন্তু ওতে অনেক বড় বড় পতঙ্গ পড়েও কিন্তু আটকে যায়। তো কোনো নারী যদি সে তার যদি ফিতনাটাও যদি ছোট হয়, অনেক বড় বড় পিসে পর্যন্ত কিন্তু তাতে আটকে যাবে। সুতরাং যে নারীটা অধঃপতনের দিকে চলে যাচ্ছে, যে নারীটা জাহান্নামের পথের দিকে অগ্রসর হচ্ছে, হয় সে আমার বাড়ির স্ত্রী, তা না হলে আমার বাড়ির কন্যা, তা না হলে আমার বাড়ির মা, তা না হলে আমার বাড়ির বোন। সুতরাং তাদেরকে যদি আমরা সঠিক রাস্তা যদি না দেখাতে পারি, তাহলে ইমাম সাহেবের কাছে এসে হুজুর আমি নামাজ পড়বো কিভাবে, হুজুর আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, হুজুর আমার নামাজটা এই হচ্ছে কিনা, হুজুর আমি এই করেছি এই রাস্তাটা কিভাবে সংশোধন করব, হুজুর আমি নামাজ পড়তে পড়তে ভুলে গেছি কিভাবে কি করব, কোন রোজা রাখলে সওয়াব, কোন নামাজ পড়লে বেশি সওয়াব হবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনার বাড়ির মহিলা, যাদের দ্বারাই তো এই বিশ্বে শান্তি বিরাজ করবে, তাদেরকে যদি আমরা না পরিবর্তন করি, তাহলে সমাজটা পরিবর্তন হবে কোথা থেকে? কোথা থেকে? আজকের আমাদের সমাজে, আমাদের সমাজ এত অধঃপতনের দিকে কেন, আর এত খারাপ কেন? আমরা আমাদের সমাজের মহিলাগুলোকে রাস্তায় বার করে দিয়েছি, যার কারণে সমাজটা আজ অধঃপতনের দিকে। যখন থেকে এই নারী জাতিকে আমরা পুরুষদের উপরে তুলে দিয়েছি, তখন থেকে এই পৃথিবীটা পুরো একদম অধঃপতনের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে গেছে। সুতরাং সেই নারীদেরকে যদি আমরা সুন্দরভাবে তাদেরকে সুশিক্ষা দিয়ে যদি আমরা মা হাজরা আলাইহিস সালামের মতো যদি আমরা করতে পারি, যে মা হাজরা আলাইহিস সালামকে যখন শিশু ইসমাইল, ছোট্ট শিশু ইসমাইল কে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ওই মরুভূমিতে যখন নিয়ে আসলেন, তখন মক্কাও হয়নি, পুরো একদম ফাঁকা মরুভূমি, সেই জায়গাতে নিয়ে এসে রেখে দিলেন। এখানে ছেড়ে যখন চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম বললেন যে আমার স্বামী, তুমি এখান থেকে ছেড়ে আমার ছোট্ট শিশু সন্তানকে এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, নেই এখানে পানি, নেই কোনো খাদ্য, নেই আমাদের জীবন যাপন করার মতো কোনো উপকরণ, নেই আমাদের এখানে জীবন পরিচালনা করার মতো কোনো জিনিস, এখানে আমাদেরকে রেখে যাচ্ছ। এই জায়গায় রেখে দেওয়াটা এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বেশি কথা বললেন না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন যে তুমি ইসমাইলের দিকে দেখতে পারবে না, রাখবে পিছন মুখটা সামনের দিকে দিয়ে চলে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মা হাজরাকে বললেন যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। এই কথাটা বলার সাথে সাথে মা হাজরা আলাইহিস সালাম বললেন যে নিশ্চয়ই আল্লাহ তিনি যখন আমাকে এই জায়গাটা মনোনীত, আমাকে থাকার জন্য এই জায়গাটা নির্বাচন করেছে, এই জায়গাটা যখন মনোনীত করেছে, নিঃসন্দেহে আল্লাহ আমাকে সাহায্য করবেন। তো মা হাজরার মতো যদি এরকম আত্মবিশ্বাস যদি আমাদের ঘরের মহিলাদেরকে যদি আমরা নাই দিতে পারি, তারা যদি মা হাজরার মতো যদি এরকম আত্মবিশ্বাস আত্মনির্ভর যদি না হতে পারে আল্লাহর প্রতি, তাহলে কোনোদিন আমরা ওই রকম নারীর মতো জান্নাতে যাওয়ার তো সুঘ্রাণ পাবো না, জান্নাতে যাওয়ার সুযোগ সুবিধা তো আমরা পাবো না। আমরা যদি সকালবেলা উঠলাম, উঠে মোবাইলটা নিয়ে, স্বামীর মোবাইলটা নিয়ে, স্বামী ঘুমাচ্ছে, রাত জেগে থাকে, কাজ করে, অন্যান্য জায়গায় আড্ডা মারে, স্বামী আসছে, সকালবেলা হলো একটু স্ত্রী একটু ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটু খুলে নিয়ে বিভিন্ন ধরনের কার্টুন, বিভিন্ন ধরনের সিরিয়াল আর বিভিন্ন ধরনের নায়ক নায়িকাদের বিভিন্ন কার্যকলাপ দেখে, আর নিজেদের জীবনটা ওর সঙ্গেই পরিচালনা করে। একটা সিরিয়াল হচ্ছে, তাতে স্বামী ননদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন তৈরি হচ্ছে, শাশুড়ি আর বৌমার মধ্যে কেমন সম্পর্ক, ননদ এবং ভাবির সাথে কেমন সম্পর্ক, যায় যায় কেমন সম্পর্ক, এইগুলো খুব সুন্দর করে আজ মিডিয়া খুব সুন্দরভাবে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত
ফাঁদ খুব সুন্দরভাবে মোবাইলের মাধ্যমে ছবি আকারে আমাদের সামনে তুলে দিচ্ছে, আর আমরা এইগুলো আমাদের ঘরের মেয়েরা এইগুলো সুন্দরভাবে দেখে দেখে আজকে তাদের নিজেদের জীবনটা তাদের মতো করে তাদের অনুসরণ করেই তারা চালাচ্ছে। সুতরাং আমরা তো তুলে দিতে পারিনি মা হাজরা আলাইহিস সালামের জীবনী, আমরা তো তুলে দিতে পারিনি তাদের কাছে মা ফাতেমার জীবনী, আমরা তো তুলে দিতে পারিনি তাদের কাছে বিবি আসিয়ার জীবনী। তাদের কাছে না দেওয়ার কারণে তারা তো অবশ্যই ওই বিভিন্ন ধরনের সিরিয়াল দেখবে আর নিজেদের জীবনটা ওর সঙ্গেই পর্যালোচনা করবে। তাহলে এই নারী, তুমি যদি একজন সিনেমার নায়িকার মতো যদি নিজের জীবনটা যদি তার অনুকরণে চালাও, একজন সিরিয়ালের নায়িকার মতো যদি তোমার নিজের জীবনটাকে যদি মডেল বানাও, তুমি কিভাবে ভাবতে পারো যে আমি আসিয়ার মতো জান্নাতে যেতে পারবো? তুমি কিভাবে ভাবতে পারো যে আমি মা হাজরার মতো জান্নাতে যেতে পারবো? তুমি কিভাবে ভাবতে পারো যে আমি মা ফাতেমার মতো জান্নাতে যেতে পারবো? আপনি কাজটা করবেন দিনের বেলায়, আর রাতের বেলায় এরকম রৌদ্র না লাগার ভান করে থাকবেন, এটা তো কখনো হবে না। দিনের বেলায় আপনাকে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে রৌদ্র সহ্য করতে হবে। তো আপনি যদি যেমন আপনার জীবনটা যেমন ভাবে আপনি আপনার জীবনটা, নারী জাতি, আপনি আপনার জীবনটা যেমন ভাবে আপনি সাজাবেন, আপনার জীবনটা তেমন ভাবেই গঠন হবে। আর আপনি এটাও ভাববেন, আপনি যদি একা জাহান্নামে যান, আপনি যদি ভাবেন যে আমি দোষ করছি, আমি অন্যায় করছি, আমি জাহান্নামে যাব, নয়, আপনার জন্য কিন্তু আরো 4 জন পুরুষ জাহান্নামে যাবে। সুতরাং সাবধান থাকতে হবে। একটা নারীকে, একজন পুরুষের তুলনায় একজন নারীকে 4 গুণ বেশি সাবধান থাকতে হবে। সাবধান যদি আপনি না থাকেন, অবশ্যই আপনার স্বামী সে জাহান্নামে যাবে, আপনি সহ্য করতে পারবেন। আপনার সন্তান, যে সন্তান এত কষ্ট করে আপনি জন্ম দিয়েছেন, যাকে জন্ম দিতে গিয়ে আপনি নিজের জীবনটাও বাজি রেখেছেন, সেই সন্তানও জাহান্নামে যাবে, আপনি এটা কি চাইবেন? আপনার সন্তান আপনি আলেম বানিয়েছেন, এরপরেও আপনি মা হিসেবে যদি, আলেমের মা হিসেবে যদি আপনার জীবনটা যদি না পরিবর্তন করেন, আপনার জীবনটা যদি এইরকম একটা অধঃপতনের রাস্তা থেকে সরিয়ে না নিয়ে এসে যদি আপনি অন্য রাস্তায় যদি পর্যালোচনা না করতে পারেন, তাহলে আপনার আলেম সন্তানটাও কিন্তু জাহান্নামে যাবে। এটা আপনি কিয়ামতের দিন সহ্য করতে পারবেন তো? আমরা আজ পুরুষ শাসিত সমাজে যদিও বসবাস করি, বলি মহিলাদের থেকে শোনা যায় যে আমরা পুরুষ শাসিত সমাজে বসবাস করি। না, পুরুষ কোনোদিন আপনাদের শাসন করে না, বরং আপনাদের যে সম্মান, আপনাদের যে মর্যাদা আল্লাহ পাকের রাসূল এসে দিয়েছেন, সেই সম্মান আপনারা ধরে রাখতে পারেননি। যার কারণে আপনারা যে নিচেই ছিলেন, জাহিলি যুগে যেরকম পুরুষরা যেরকম নারীদেরকে ভোগ বিলাসের বস্তু হিসাব ছাড়া আর অন্য কিছুই হিসাবে ব্যবহার করতো না, আজকে আপনাদের সেই মাথার উপরের স্থান থেকে আপনারা নিচেই চলে এসেছেন বলে, সুতরাং পুরুষ তো অবশ্যই আপনাদেরকে দাবাবে। আপনারা তো পায়ের নিচে এসে গেছেন। আপনাদের পায়ের নিচে ছিল সন্তানের জন্য জান্নাত। আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে নারী জাতি, তোমার পায়ের তলায় তো তোমার সন্তানের জন্য জান্নাত। তাহলে একজন নারীর পায়ের নিচে যদি জান্নাত হয়, এটা আবার মনে করবেন যে আমার পায়ের নিচে জান্নাত নয়। সন্তান যদি তার পিতা মাতার খেদমত করে, পিতা মাতাকে যদি সন্তুষ্ট রাখতে পারে, এখানে এই পায়ের নিচে জান্নাত বলতে যদি সেবা খেদমত তাদের সঠিকভাবে করতে পারে, তাহলে অবশ্যই ওই সন্তানটা ওর পিতা মাতার খেদমত করার জন্য পাবে সে জান্নাত। তো সুতরাং ও নারী জাতি, তোমার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। কোনো সন্তান যদি তোমার সেবা করে যদি জান্নাতে যাওয়ার রাস্তাটা যদি সুন্দর করে তৈরি করতে পারে, ও নারী, তুমি তোমার জীবনটা যদি অন্য কোনো সিনেমার নায়িকার মতো আর কোনো সিরিয়ালের নায়িকার মতো নিজের জীবনটা যদি গঠন করো এই পৃথিবীর জমিনে, দুদিনের জমিনে, তাহলে অবশ্যই তুমি যেমন জাহান্নামে যাবে, তুমি তোমার এই জান্নাতি সন্তানটাকেও কিন্তু তেমনি জান্নাতের রাস্তা থেকে সরিয়ে কিয়ামতের দিন তুমিও জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আজ এই সমাজে শুধু আমরা বিভিন্ন ধরনের জলসা জুলুস শুনি, অনেক জ্ঞানের কথাও শুনে থাকি, কিন্তু আমাদের ঘরের মহিলারা হয়তো সেরকম শোনার সুযোগ পায় না। আর মোবাইল যদিও একটু স্বামীর কাছ থেকে নিয়ে একটু ওয়াজ শুনবে, কি বড় বড় ওয়াজ শোনে। যাই হোক, সেটা বলবো না কে কি শোনে না শোনে, আল্লাহ সব থেকে বেহতার ভালো জানেন, সবকিছুই আল্লাহ ভালো জানেন। তবু সমাজে কিছু কিছু জিনিস দেখা যায়, সেই দেখার উপরে
ভিত্তি করে আমি দুটো কথা শুধু বলেছি। আমি প্রথমে বলেছি, এখনো বলছি, আমি কোনো সাবজেক্টের উপরে কিন্তু বক্তব্য করতে বসিনি বা বক্তব্য করার নিয়তেও বসিনি। জাস্ট আগোছালাভাবে বা ইতি বিক্ষিপ্তভাবে দু চারটি কথা বলার উদ্দেশ্যে, যতক্ষণ না আমাদের আমন্ত্রিত বক্তা আসেন ততক্ষণ পর্যন্ত আমি দু চারটে কথা বলার নিয়তে এখানে বসেছি। তো এরপরে যদি আমাদের সত্যিকারের একজন মহিলা হিসেবে যদি আমাদের জীবন যাপনটা করতে হয়, তাহলে আমি বলেছি যে মা হাজরার মতো এরকম আত্মনির্ভর আল্লাহর প্রতি আত্মবিশ্বাস অবশ্যই আপনি করুন। আল্লাহ আপনাকে রাস্তা দেখাবেন। ও ঘটনা অনেক লম্বা চওড়া, আমি বলবো না, আমি ঘটনা বলার জন্য নয়, বরং এটাই বোঝাতে চেয়েছি যে মা হাজরা আলাইহিস সালাম তিনি যেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর আল্লাহর প্রতি নির্ভরশীলতার কারণে আজ মক্কা শরীফটা পুরো আবাদ হয়ে গেছে, ঠিক ওনারই তোমার যদি এরকম আল্লাহর প্রতি যদি আত্মনির্ভর থাকে, আত্মবিশ্বাস থাকে, আমি তো মনে করি এই কোদালিয়া গ্রামটাও সুন্দর হবে। তুমি একজন নারী পরিবর্তন হয়ে দেখো, অবশ্যই তোমার পাশের নারীটাও তোমার দেখে শিখবে, তার পাশের নারীটাও তোমার দেখে শিখবে। দেখবেন একদিন এই উত্তর কোদালিয়া গ্রামের নারীরা দেখবেন সত্যিই একটা মডেল তৈরি হয়ে গেছে। যদি আপনি মনে করেন যে না, আমি তো ঠিক মতন আল্লাহর ইবাদত করতে পারি না, সারাদিন সকালবেলা উঠে গরুর গোল একটু ঝাড় দিতে হয়, ছাগলের গোল ঝাড় দিতে হয়, স্বামীর সাথে তাঁতে কাজ করতে হয়, এই কাজ করতে হয়, হাঁড়ি থালাবাটি মাজতে হয়, হাঁড়ি থালাবাটি মেজে আবার স্বামীর জন্য হোক সন্তানের জন্য হোক খাদ্য পরিবেশন করতে হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনের সঠিক জ্ঞান বোঝার মতো এবং সেই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে বক্তব্য করবেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস জনাব হাফেজ মাওলানা মুফতি নূর আমিন রহমানী সাহেব। সকলেই ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে তার বক্তব্য শুনুন। সকলে একটু মহব্বতের শরীফ দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আসেন।